আধ্যাত্মিক তত্ত্বে ভারতীয় রস সাধনা যা খুঁজলে দেখা যাবে প্রেম ওখানে নাই। আপনাতে আপিনিতে কুমো না না যেও না কারুর ঘরে, তুমি যেও না আহা যেও না কারুর ঘরে, আপনাতে আপিনিতে কুমো ওরে মন রে। আপনাতে আপিনিতে কুমো ওরে মন রে, আপনাতে আপিনিতে কুমো। জায়গা আর বলবো না বৌমা, পরে পরে বলবো। যাও প্রণাম করে যাও, ভেতরে যাও। খোকা পণ্ডরিক তুমি একটু দাঁড়াবে। দেখো, প্রতি মানব জীবনের একটা উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে, আমারও আছে। তা সেটা হলো এই, আমি আগামীকাল ভোরবেলা কাশীধাম যাত্রা করব। এই কাশী বিশ্বনাথ হচ্ছে ভারতের বাইরে। ভারতের বাইরে কি করে হলো? বেনারস না, তত্ত্ব আছে। এই জন্য মানুষ মরে গেলে শ্মশানে গিয়ে জায়গা কিনে তাকে দাহ করতে হয়। এটা কেন জানো? যখন রাজা হরিশ্চন্দ্র, তার এই পৃথিবীটা তার রাজ্য ছিল, মানে তার দেশ ছিল পরিচালনায়, সে যখন মানে দান করে দিয়েছিলেন বিশ্বামিত্রকে, তখন বিশ্বামিত্র তার কাছে আবার বলেছিল, তুমি তো দেশটা আমায় দান করে দিলে, দক্ষিণা তো দিলে না। ভোজন করালে দক্ষিণা দিতে হয়, কিছু দান করলে তার সঙ্গে আবার দক্ষিণা দিতে হয়। দান দক্ষিণা, কোন কর্ম এমনি বিনা পয়সায় কাউকে দিয়ে করিয়ে নিতে নেই। যোগ্য, যথাযোগ্য, যতটা দেওয়া উচিত তাকে ততটাই দিতে হয়। কমসে কম ঋণ করে হলেও সেই যোগ্যতাকে সম্মান করতে হয়। তাই তুমি আমাকে দান দিয়েছ, দক্ষিণা দিলে না, কিন্তু আমি তো পুরো পৃথিবীটাই আপনাকে দিয়ে দিয়েছি, আমি কি করব? তাহলে আমি কোষাগার থেকে বের করি না, কোষাগার তুমি আমাকে দিয়ে দিয়েছো, তাহলে আমি দান কোথায় পাবো? হ্যাঁ, একটাই জায়গা আছে, সেটা হলো কাশীধাম। ওই জায়গায় গিয়ে রোজগার করবে, পরিশ্রম করে রোজগার করে দক্ষিণা আমাকে দেবে। তাই রাজা হরিশ্চন্দ্র শ্মশানরক্ষী হয়ে কাশীধামে গিয়েছিলেন। কিন্তু কাশীধামটা তাহলে দেশের বাইরে কেন? না, কাশীধাম ভোলানাথের ত্রিশূলের ডোগায়। ভোলানাথ যে ত্রিশূলটা ব্যবহার করেন বা আছেন তার কাছে, তার ত্রিশূলের ডোগায় এই কাশীধাম অবস্থিত। এই জন্য পৃথিবীর সঙ্গে তার কোনো কানেকশন নেই। এই জন্য এই জায়গা হচ্ছে মুক্তিধাম, বৈষ্ণব ধাম। স্বয়ং ভোলানাথ হচ্ছে যত বৈষ্ণব আছে তার মধ্যে প্রধান পরমা বৈষ্ণব, আর মা দুর্গা হচ্ছে পরমা প্রকৃতি, পরমা বৈষ্ণবী। হ্যাঁ, যারা জানে না তারা রক্ত দিয়ে, মদ মাংস দিয়ে মায়ের পুজো করে, একে তামসিক পুজো বলে। হ্যাঁ, নানা দ্রব্য দিয়ে পূজা আর লোক দেখানো, ঢাক ঢোল লাইটিং ফাইটিং করে পূজা, সেটা হচ্ছে রজগুণের পূজা। আর পুষ্প দিয়ে, চোখের জল দিয়ে পূজা, সেটা হচ্ছে সাত্ত্বিক পূজা। এই তিন প্রকারের পূজা পৃথিবীতে প্রচলিত রয়েছে ভক্তমণ্ডলী মায়েরা। তাই পরম বৈষ্ণব চূড়ামণির ত্রিশূলের ডগায় হলো এই বেনারস, যার নাম হচ্ছে কাশীধাম। আমি আগামীকাল তোমার মাকে নিয়ে কাশীধাম যাত্রা করব। জীবনে একবার যাওয়া উচিত, এই শেষকালে আমি তা করতে চাই। তোমাকে যেটা বলার জন্য দাঁড় করানো, সেটা হচ্ছে আমি জীবনে যা রোজগার করেছি সব তোমার হাতে তুলে দিয়েছি, আমি কদর্প রাখি না। তাই আগামীকাল আমি যেহেতু যাচ্ছি, তা তুমি কিছু অর্থ আমায় দেবে। আর সে অর্থ তোমার কাছে আমি ভিক্ষা চাইছি না, চাইছি তোমার জন্য। তীর্থ যেতে কোনো অর্থ লাগে না, ভগবানকে ডাকতে কোনো অর্থ লাগে না, তার গান গাইতে কোনো অর্থ লাগে না। তাই তোমার কাছে আমি চাই না তার জন্য, খাওয়ার জন্য লাগবে না, ভগবান আছে। তাহলে চাইছেন কেন বাবা? চাইছি তোমার জন্য। কেউ তীর্থে গেলে, গুরু পাদ পদ্মে গেলে, তাকে কিছু অর্থ দিয়ে এগিয়ে দিতে হয়। সে যখন তীর্থে প্রণাম করবে, তুমি বাড়িতে বসে তীর্থের ফল পাবে।
এটা জানা আছে, বহু মানুষের জানা আছে। কেউ তীর্থে গেলে, গয়ায় গেলে, বদ্রিকাশ্রমে গেলে তাকে কিছু অর্থ দেয়, দিয়ে প্রণাম করে, আবার ফিরে এলে প্রণাম করে। কেন করে? তাকে এগিয়ে দেওয়া হলো, আমিও দিলাম, আমারটাও সেখানে পুজো হবে, দান দক্ষিণা দেবেন, আমি বাড়িতে বসে তা প্রাপ্ত হতে পারি। তাই খোকা, আমি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি দেবে তোমার জন্য, না দিলেও কোনো ব্যাপার নেই। আমার বলা উচিত, স্মরণ করিয়ে দেওয়া উচিত, মনে করিয়ে দেওয়া উচিত, তাই করিয়ে দিলাম। কি হলো, চুপচাপ কেন? কিছু দেবে? আগে বাবা, আমি আপনার বৌমার সঙ্গে আলোচনা করে কালকে বল। ঠিক আছে, ঠিক আছে, গুরুর সঙ্গে আলোচনা করো, করে আমি কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবো। হ্যাঁ, তুমি আমাকে সকালেই বলো। ঠিক আছে বাবা, আমি সকালেই আপনাকে জানিয়ে দেবো। আপনার বৌমার সঙ্গে একটু এখন কেউ করে বৌমাদের সঙ্গে আলোচনা? এখন ওটাই রেওয়াজ হয়ে গেছে। এখন আমাদের তো বায়না করছে, বেশিরভাগ মায়েরা ফোন করছে, বলে মা বাড়িতে আর আছে, উনি আমাকে পাশে কর্তা দাঁড়িয়ে আছে, তাকে বলে দিচ্ছে কি বলতে হবে, কিন্তু কর্তা ফোন করে। কি দিনে দিনে বল, আমাদের গ্রামে প্রায় তো পুরুষরা রান্না করে, মেয়েরা কাজ করতে যায়, আর যা বলে তাই শোনে। শোনো, তুমি খেয়ে থালা বাসন ধুয়ে রাখবে, হ্যাঁ, সকালবেলা উঠে তুমি নাতাটা দিয়ে দেবে, আমি সকালে উঠতে পারবো না। সে স্বামীরাও সদাশিবের মতো বলে, কিচ্ছু মনে করো না দীপালি, আমি সব। এই জন্য পুরুষ সব কাপুরুষ হয়ে গেল। হ্যাঁ, এও কিরকম কাপুরুষ বলে, আমি স্ত্রীর সঙ্গে আলোচনা করি। কেন, স্ত্রী কি মতের বাইরে যাবে? টাকা দেবে বাবাকে, তাও দেবে কিনা স্ত্রীর সঙ্গে আলোচনা। কতই তো হয়, কিন্তু দেব এটা বলতে পারলো না, এটাই বাবার দুঃখ। আলোচনা করে কত দেবে সেটা করো দুজনে আলোচনা, কিন্তু দেব কিনা তার অনুমতির অপেক্ষায়, এটাই বুঝতে হবে। তুমিও স্ত্রৈণ হয়ে গেছো, নাহলে রাজা দশরথ মূল্য কি করে? রাধে রাধে। এই স্ত্রীর বশীকরণ, বশীভূত হওয়া প্রেম আলাদা আর বশীকরণ আলাদা। হ্যাঁ, তুমি কাপুরুষের ন্যায় হয়ে গেলে তখন তোমার আর কোনো বিবেক থাকবে না, কোনো সৎ বুদ্ধি থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, সকালে বলো ভজ শ্রীকৃষ্ণ, সকালের গান উঠে পড়েছে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আচ্ছা, একটা জিনিস যেটা বলতে হবে বলে ফেলি, আমার বাবারা দাঁড়িয়ে আছেন, সেটা হলো ভিক্ষার বাসর, ভিক্ষা করেই মহাপ্রভু সেবা করছেন ওনারা, আপনারাই দিয়েছেন, আবারও ওরা ইচ্ছা করেছে আজ একটু ভিক্ষা করবে, তা আপনাদের সাধ্য অনুসারে দান দিয়ে ভগবানের সেবায় লাগবেন। ওরা যাচ্ছে আপনাদের কাছে, আর দান করুন আর গান শুনতে থাকুন। নিতাই গৌর হরি বল। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলে যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ওগো যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নামি রে। ভজ গৌরাঙ্গ, কহ
গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামি রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা একবার বলবেন ভজ শ্রী কৃষ্ণ। বাহ, যে জনা বাহ বাহ বাহ। গাওয়াটাই হচ্ছে বড় কথা, তাল আর সুর বড় নয়, বড় হচ্ছে তার নাম করা। হ্যাঁ, এইভাবেই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামি রে প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচি যাবে রায় রে প্রভাত সময় কালে সচিয়াঙ্গিনার মাঝে কার গোড়া নাচিয়াবে রায় রে। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচি যাবে রায় রে প্রভাত সময় কালে সচিয়াঙ্গিনার মাঝে কার গোড়া নাচিয়াবে রায় রে। জাগনি গো শচী মাতা গৌরাইলা প্রেম দাতা সচি মাতা গৌরাইল প্রেমদাতা জাগনি গো শচী মাতা গৌরাইলা প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিলায় রে ঘরে ঘরে হরি নাম বিলায় রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামি রে গৌর হরিব নাম রে। ওনা ভজছি কৃষ্ণ কহছি কৃষ্ণ লখছি কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামি রে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলো নিতাই চাঁদ কি। ওদিকের হলো কি না, সেই বলা ছিল না সকালবেলা ছেলে টাকা দেবে কি না বলবে তো, এদিকে স্বামী স্ত্রী দুজনে বেরিয়ে পড়েছে একবারে প্রস্তুত, আর ওদিকে ছেলে কিন্তু এখনো বেরোয় না। খোকা পণ্ডরী কি হলো রে, এই তো আয় বাবা, তা তুই যে বললি না আমায় অর্থ দিবি কি না, আমার বেলা হচ্ছে রে বা বল দিবি না চলে যাব। আগে বাবা আপনার বৌমা দিতে না বলেছে। বাবা একটু কঠিন, আপনারা জানেন, দুঃখ ভেতরে থাকে, কিন্তু মা কেঁদে ফেলেছে। খোকা ওরে তুই কাকে না বললি, তুই কার নাম করে বললি তোর বাবাকে, বৌমা না করেছে, বাবা তো তোকে দিয়েছে রে, এখনই এরকম হয়ে গেলি তুই, আমি মরলাম না। ওরে ওরে তোকে পাওয়ার জন্য আমি অনেক দেব দেবীর মন্দিরে ঘুরেছি রে, তোকে পাওয়ার জন্য অনেক ধর্ণা দিয়েছি, কেঁদেছি,
আজ তুই বেঁচে থেকে এভাবে বুদ্ধি বলতে পারলি। কমলা, কমলা, নিমাই কি বলেছিল মনে নেই? কেঁদো না মা নিমাই বলে সকলই হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে সকলই পাইবে। ঘটি ঘটি চোখের জল সন্তানের জন্য, অর্থের জন্য মানুষ চোখের জল ফেলে, কিন্তু ওই চোখের জল যদি কেউ কৃষ্ণ বলে ফেলতে পারত, ওই সুখ নিয়ে শেষ করতে পারত না। কেঁদো না মা নিমাই বলে সকলই হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে সকলই পাবে। খোকারে ও খোকারে চোখের জল মোছো। এরই জন্য হরিনাম শুনতে হবে কমলা, এই দুঃখ থেকে দূর হবে, তত্ত্বটা জানতে হবে। এই পৃথিবীতে এমন কোনো দুঃখ নেই যা তোমাকে দিতে পারে, শুধু এই তত্ত্বটা, এই সুখের ঘরের চাবিকাঠিটা নিতে হবে। আমার শ্যাম সুন্দর, আমার গোবিন্দ যেমন সদানন্দময়, তুমি তার ভক্ত হয়ে দুঃখ হবে এটা কখনো হয়? একটা নদী, বালুচর, এপার ভাঙে, এপারের মানুষ কাঁদে, সে বালি যে কোথায় গিয়ে উঠে কেউ জানে না, যেখানে ওঠে সেখানের মানুষ হাসে। এই তো সংসার, এখানে মরে অন্য জায়গায় জন্ম নেয়, আবার সেখানে মরে অন্য জায়গায় জন্ম নেয়। তা তুমি কাঁদছো কার জন্য? কৃষ্ণ ভজিবারে সংসারে কৃষ্ণ ভজি বার তরে সংসারে আইলো। এখন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, বৃক্ষ সম হইল মিছে মায়ায় বদ্ধ হয়ে মন আমার এখন মিছে
বদ্ধ হয়ে বৃক্ষ সম হই বৃক্ষ সম হই ওই নামিছে মায়া কৃষ্ণ ভজি বাদিত দে চোখের জল মুছুক। আমাদের উদ্দেশ্য তো ওদের মায়ায় পড়া নয়, কৃষ্ণ ভজনের তরে। হ্যাঁ খোকা, ভুল বোঝো না বাবা, আমি তোমাকে বলেইছিলাম আমার জন্য নয়, তোমার জন্য, ঠিক আছে? কোনো মা বাবা আজ পর্যন্ত ছেলে মেয়েকে অভিশাপ দেয়নি রে বাবা, আর ওটা ফলে না। তোদের মঙ্গল হোক, ভালো থাক, যদি ফিরে আসি দেখা হবে, আর যদি না আসি এ জন্মের মতো আমার আশীর্বাদ থাকলো। আসি বাবা, ভালো থাক। তুই বাবা কিরে পিছনে ডাকলি যে বড়, কিছু বলবি? বাবা আপনার বৌমা বলছিল, কি কথা সেটা তো বলে দিলি না? বলছিল যে ও তীর্থে যাবে। আরে এটা তো কি বলবো, এটা তো আনন্দের কথা। তা একসঙ্গে যাব, তোরা দুজন আমরা একটা গাড়ি করে নেব, চারজন একসঙ্গে। না বাবা, হ্যাঁ একবার হ্যাঁ বাবা, একবার না বাবা, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আসলে ওই আপনার বৌমা তো মানে অল্প বয়স, আর অল্প বয়স মানে জানেন তো পা নরম, তো সে ও তো হাঁটতে পারবে না। তাই আমরা গাড়ি করে দুজনে যাচ্ছি, আপনি মাকে নিয়ে হেঁটে হেঁটে চলে যান। সেই ভালো খোকা। আসলে কি জানিস, বৃদ্ধ বয়সে হোক আর যৌবনে হোক কৌমারে হোক, তীর্থে গেলে খালি পায়ে যেতে হয়। গুরুগৃহে গেলে খালি পায়ে যেতে পারলে ভালো, কারণ প্রদব্রজে যত পারবি তীর্থে আর হরিসভায় আর সত্য কাজে, ততই তুই আবার মানুষ জন্ম পাবি। রাধে রাধে। তা সেই ভালো, বৌমাকে নিয়ে আয়। আর আমি তোর মায়ের খুব শরীরটা খারাপ, কিন্তু তবু তাকে বলেছি শরীর কোনোদিন কাউকে সুযোগ দেবে না। শরীর খারাপের দোহাই দিয়ে কেউ জীবনের কর্ম থেকে বিরতি হইও না। সব কর্ম ছেড়ে সেই কর্মটা করো যে কর্মটা তোমার সঙ্গে যাবে। টাকা পয়সা আর মণি মাণিক্য ধন সম্পদ যে যতই সঞ্চয় করো, যাবার বেলা তার কদর্পও তোমার সঙ্গে থাকবে না। শুধু থাকবে কমলা, কদিন প্রণাম করলে, কদিন বিশ্ব পিতাকে তুমি নাম শোনালে, হরি বল হরি বল হরি বল। কদিন তুমি বৈষ্ণব সেবা করলে, এটাই তোমার সঙ্গে। নিদাই গৌর হরিব হরি বল হরি বল। একে বলে রসিক ভাবুক। অনেকদিন জপ ধ্যান করছেন তো, তাই ভেতরে বেসামাল হয়ে যাচ্ছে। পাষাণ হৃদয়ে এটা হয় না, এটা পেতে গেলে অনেক সময় লাগে। একটা কুকুর জানেন, একটা কুকুর কৃষ্ণ নাম শুনতো গৌতম ঋষির কাছে। ঋষি তাকে একদিন জিজ্ঞাসা করলো, কুকুর তোমার কি কোনো অসুবিধে আছে, আমার কাছ থেকে কোনো বর নেবে?
তো কুকুর বললেন যে আমাকে আমার আমার জাত ভাইরা খুব জ্বালাতন করে, তা আপনি যদি আমার একটা কিছু করে দেন ভালো হয়, আপনি তো অনেক কিছু পারেন। তা কুকুরের কথা শুনে গৌতম মুনি তাকে একটা কুমারী মেয়ে বানিয়ে দিল, ভারী চমৎকার দেখতে, 16 বৎসরের বয়সের একটি ষোড়শিয়া রমণী বানিয়ে দিলেন। এখন কুকুর হয়ে যেটা তার জাত ভাইরে জ্বালাতো, এখন মেয়ে হয়ে গিয়ে বুঝতে পারছেন এবার কোন সমাজ জ্বালাবে। এ সিটি মারে, ও সিটি মারে, এ চোখ মারে, সে ডাকে, ও বিয়ে করবে বলে, সে বিয়ে, সে কুকুরের চাইতে জ্বালা আরো। একদিন তার ভাগ্যের শুভোদয় হলো কি যে একটা রাজকুমার তাকে পছন্দ করে ফেলল। গৌতম ঋষির কাছে আবেদন রাখলেন, আমি এই মেয়েকে বিয়ে করে জীবন সঙ্গিনী করতে চাই। গৌতম ঋষি বলে, তা ঠিক আছে বাবা, তোমার ইচ্ছে যখন। বিবাহ হলো, অনুষ্ঠান করে বিবাহ হলো, মেয়ে চলে গেল শ্বশুর বাড়িতে, মানে রাজবাড়িতে। এখন মজা হয়েছে কি, রাত্রি যেই 1:30-2 বাজে সে মেয়ে আর ঘুমোতে পারে না। সে চুপি চুপি সারে উঠে যত চামড়ার জুতো ছিল সে সব দাঁত দিয়ে কুচি কুচি করে কাটে। রাজকুমার সকালবেলা উঠে বলি, ব্যাপার কি, কুকুর তো আজ পর্যন্ত এভাবে করে না, মানে কেউ মানে নিশ্চয়ই আমার সিকিউরিটিরা একটু অবহেলা করেছে, নাহলে কুকুর ঢুকলো কি করে। কিন্তু এটা দেখা যাচ্ছে প্রায়শই হতে আছে, আবার নতুন জুতো আবার কেটে কুচি কুচি করে। তো একদিন মানে ওই রাজকুমার ঠিক করলো যে এটা কে করে, কোথাকার কুকুর, কিভাবে, সে কুকুরকে আমি দেখতে চাই। তাই উঠবে করে, কিন্তু উঠল না। তার স্ত্রী বরং স্বামীর দিকে একবার তাকালো, স্বামী ঘুমোচ্ছে না, জেগে আছে। না না, ঘুমিয়ে গেল। এইবার সেই স্ত্রী যেই উঠে গেল, স্বামীও ভাবলো উঠে যাচ্ছে কেন, তাই সেও পিছনে পিছনে গেল, গিয়ে দেখে অন্য কোনো কুকুর টুকুর কেউ না, তার স্ত্রী রাজকুলবধূ সেই জুতো নিয়ে দাঁত দিয়ে কাটছে। রাজকুমার ওই স্ত্রীর আসার আগে বিছানায় গিয়ে শুয়ে পড়ল, বুঝতে দিল না যে আমি জেনে ফেলেছি। ও মেয়েকে জানালো না যে তুমি কেন জুতো কাটো, যেটা আমরা ছটপট করি, ফাটাং করে জানিয়ে দিই, কিন্তু সে চেপে থাকে। একদিন তিনি গৌতম ঋষির কাছে গেলেন, শ্বশুর মশাইয়ের কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা, বলে কি বাবা জীবন, সব খবর ভালো তো? বলে সব মোটামুটি ঠিক আছে, কিন্তু একটা জিনিস আপনার মেয়ের সম্পর্কে আমার জানার ইচ্ছে। বলে বলো বাবা কি? আপনার মেয়ে রাত্রিবেলা উঠে এই চামড়ার জুতো কাটে কেন? তখন গৌতম ঋষি বলছেন, বাবা তুমি তো কিছু শুনলে না, তার রূপ দেখে তুমি মজে গেলে, তাই তাকে বিয়ে করলে, আমি কোনো বাধা দিই না। কিন্তু আসলে কি জানো বাবা, ও তো কুকুর ছিল। কি বলছেন আপনি? বলে হ্যাঁ, ও আমার কাছে এখানে বসে থাকতো, হরিনাম শুনতো, কুকুর ছিল, তাই আমি ওকে দয়া করে কুমারী বানিয়ে দিয়েছি। তার শরীরটা বদল হয়েছে, কিন্তু স্বভাবটা তো আর বদল হয়। তবে সময় লাগবে, হবে। মানুষ অভ্যাসের দাস। কুকুরের যে স্বভাব সেটা ওর দেহের মধ্যে, আত্মা তো আলাদা। আত্মাই স্বভাব বহন করে বেড়ায়, কর্মফল বহন করে বেড়ায়, জন্ম জন্মান্তরের কর্মফল নিয়ে সে জন্ম নেয়, এই জন্য তার স্বভাব ওই রকম হয়ে থাকে। তা কুকুর ছিল, কুকুরের স্বভাবটা মানুষ হলে কি হবে তার মধ্যে বিদ্যমান। তাহলে কি বললাম, এই যে আমরা হরিনাম শুনছি, কৃষ্ণ নাম শুনছি, এই অভ্যাসের চেঞ্জিং হচ্ছে। এরকম বসতে বসতে শুনতে শুনতে আপনি নিজেই বুঝতে পারবেন না আপনার পরিবর্তন কিভাবে। এটাই কারণ সাধু সঙ্গ হচ্ছে পরশমণি। এই এমন এক জিনিস, আপনি ঢুকেছেন তো বাস, আপনার কাজ চালু হয়ে গেছে। তাই আজকে কমলা, তোমাকে আর কি বলবো, ওরা জানে না, ওদেরকে অভিশাপ দিও না। চল, আমাদের সময় হয়ে গেল, কিচ্ছু ব্যাপার নাই, পায়ে হাঁটতে হাঁটতে। বলে যে স্বামী যদি মাঝ রাস্তায় মারা যায় সে তো ভালো, বাঁচার চেয়ে যে মরণ ভালো। নিতাই গৌর হরিব।
মরণ ভালো। কমলা বাঁচার চেয়ে মরণ ভালো। যদি কৃষ্ণ বলে মরিতে পারো, বাঁচার চেয়ে মরণ ভালো। ওই না কৃষ্ণ বলে বাঁচতে পারো, মরিতে পারো, ওগো বাঁচার চেয়ে মরণ ভালো। এটাই ভগবান বলেছেন, জং জং বাপি শরণং তজ্জত্যন্তে ভাবিতং কলেবরম। কমলা, যখনই তোমার কৃষ্ণ বলে এই সাত্বিক ভাব আসবে, তখন যদি মরতে পারো তাহলে ঠিক জায়গায় গিয়ে পৌঁছাবে। যেমন ভরত মহারাজ হরিণের চিন্তা করতে করতে পরবর্তীকালে হরিণ জন্ম হলো। জং জং বাপি শরণং তজ্জত্যন্তে ভাবিতং কলেবরম। হ্যাঁ, ভাবটাকে ঠিক রাখতে হবে। এই যে আমরা মানে বেনারস যাচ্ছি, এই যাবার বেলা বৈষ্ণবীর চিন্তা করছি, করতে করতে যদি মাঝ রাস্তায় মরে যাও কোনো ক্ষতি নাই, বাঁচারই চেয়ে যে মরণ ভালো। বাঁচার চেয়ে মরণ ভালো। ওই না কৃষ্ণ 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 বলে বাঁচার চেয়ে মরণ ভালো। জীবিতং পঞ্চদিনানিচ, জীবিতং পঞ্চদিনানিত, 5 দিন বাঁচো, সতী নারী হয়ে বাঁচো, নিষ্কলঙ্ক হয়ে বাঁচো, 5 দিন বাঁচো, ভালো কাজ করে বাঁচো। নতুকল্প সহস্রানি, 1000 বৎসর বেঁচে কোনো লাভ নাই যদি না কাজ করতে পারো। বাঁচারই চেয়ে যে মরণ ভালো। ওই না বাঁচার চেয়ে মরণ যদি হা ভালো। গোবিন্দ দয়া করো বলে ওই না বাঁচার চেয়ে তুমি বাঁচার চেয়ে মরণ ভালো। ওই না গোবিন্দ দয়া করো বলে বাঁচার চেয়ে মরণ ভালো। বলো কাশী ধাম কি, বাবা বিশ্বনাথ কি, বাবা ভোলানাথ কি, মা গঙ্গা মাইয়া কি। কেমন লাগছে? ভালো লাগছে? আপনারা হেসে হেসে বলছেন ভালো লাগছে, কিন্তু কমলা দেবীকে জিজ্ঞাসা করছে তার স্বামী কেমন লাগছে। সে হাসতেও পারে না, আর বলছে স্বামী তোমার ভেতরে যে এত কঠিন আমিও তোমাকে বুঝতে পারি। এই 3টা দিন কেবল হাঁটলাম, তুমি একটা কিছু খেতেও দিলে না, বাড়ি থেকে কিছু বেঁধেও আনতে দিলে না। আমি তোমার ব্যাপারটা বুঝলাম না। এখন আমি চলতে পারি না, কথা বলতে পারি না, তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেমন লাগছে। তখন তার স্বামী বলছে আসলে ব্যাপারটা কি জানো, তুমি আমার উপর একটা রাগ রেখে চলছো, এই জন্য তুমি আনন্দটা নিতে পারো না। হ্যাঁ, যে কৃষ্ণ চিন্তা করতে করতে যদি পদ হাঁটে, এই যে মানুষের জীবনটা না, এও তো হাঁটা যাত্রা। এই যাত্রার যে প্রতিদিন হাঁটছে মানুষ, এ তো যাত্রা। প্রতিদিন একটা করে সূর্য ডুবছে, মানে মানুষ এগিয়ে চলছে, মৃত্যু মুখের দিকে এগিয়ে যাচ্ছে। কারণটা কি জানো? খাওয়াটা তোমার হিসেবে থাকবে না, বলাটাই হিসেবে থাকবে না, করাটাই হিসেবে থাকবে। কি করলে খেয়েও মরতে হবে, না খেয়েও সময় হলেই চলে যেতে হবে। তাই যে যাত্রাপথে এতটা রাস্তা হাঁটতে হাঁটতে আমরা গন্তব্যে পৌঁছে গেলাম, আর তুমি খাওয়ার কথা বলছো। খাওয়ার কথা আমি তোমাকে ঘর থেকে বেঁধে আনতে দিই না। কেন জানো? যারা শ্রীকৃষ্ণ ভজন করে, অনন্যশ্চিন্ত অন্তমাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিমুক্তামাং যোগক্ষেমং বহম। যারা চাষ করে, যারা পরিশ্রম করে, তাদের কোনো দিন না খেয়ে থাকতে হয়। যারা করে না, শ্রীকৃষ্ণ ভজন করে, তাদের কোনোদিন খাওয়ার অভাব নাই, তাদের কোনোদিন খাওয়ার অভাব হয় না। তাই আমি তোমাকে এই জন্যই বলেছিলাম যে ভগবানের উপরে নির্ভর করে চলো, তিনি দিলে খাবো, না দিলে খাবো না। এই 3 দিন তুমি কিছু খাও না, তোমার কষ্ট হচ্ছে, আমার কিন্তু কোনো কষ্ট হয় না। কারণ দুটো দেহ আছে, একটা হচ্ছে জড় দেহ আর একটা চিন্ময় দেহ। একটা জীবাত্মা
একটা পরমাত্মা। পরমাত্মা কি খায়, জীবাত্মা কি খায়? জীবাত্মা ভাত মুড়ি খায়, এই জড় জগতে যা বস্তু সব খায়, কিন্তু পরমাত্মা খায় না। পরমাত্মা কি খায়? পরমাত্মা এই নাম প্রসঙ্গ, আধ্যাত্মিক প্রসঙ্গ খায়। হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য ভগবানের কথা যেখানে হবে, যে বলতে বলতে যাবে তার কোনো কষ্ট নেই, আর যে এর বাইরে যাবে তার ভাত মুড়ির খিদে লাগবে। কেমন? এই তুমি হরি কথার মধ্যে ছিলে না, তাই তোমার কষ্ট। দেখো না, তোমার কোনো অসুবিধে নেই। এই জায়গাটা কার জানো? অন্নপূর্ণার জায়গা। হরি বল, হরি বল। শ্রী বৃন্দাবন যেমন রাধারানীর জায়গা, সেখানে কেউ না খেয়ে থাকে না। সাধুদের রাধারানী খাদ্য বিতরণ করে। ঠিক এই অন্নপূর্ণার জায়গায় কেউ ভক্ত হয়ে এখানে এসে অনাহারে থাকবে, ওটা মা থাকতে দেন না। তুমি ধৈর্য রাখো, তোমার কাছে পৌঁছে যাবে, খাও। এমন সময় এক বুড়ি মা, একেবারে থুত্তুরে বুড়ি হয়ে গেছে, একটা শাল পাতার ঠোঙায় করে, বিশাল শাল পাতা, সে একবারে দু হাতে ধরে নিয়ে আগা তো ডাকা ডাকা, এই না। আর তুমি তো পুণ্ডরিকের বাপ, আপনি চিনলেন কি করে? সে কথা থাক বাবা, এটা খাও, তোমরা দুজনে খাও, তোমরা ক্ষুধার্ত খাও। বললো কমলার হাতে দিয়ে দে। কমলা দেবী একবারে গন্ধে আত্মহারা, লুচি পুরি মিষ্টান্ন কি নেই তাতে, একবারে গরম গরম তুলসী চড়িয়ে এনেছে। হ্যাঁ, কমলা খেতে পারবে? বলি এত চিন্তা করো, তোমাকে বলেছিলাম না একটু ধৈর্য হলে, একটু ধৈর্য হলেই নিয়ে শেষ করতে পারবে না। আগে দিতে হবে, দিলে পাবে, নিলে যাবে। আগে দাও, আগে ত্যাগ করো, ত্যাগের পথে নামো, লোভ সম্বরণ করো, তার উপরে নির্ভরশীল হও, তারপরে তুমি কত খাবে, কত নেবে, কি লাগবে তোমার। হরি বল। প্রাণ ভরে খাও, প্রাণ ভরে খাও। ওরা খেলো, বলো রাধা বিশ্বনাথ কি, বলো বাবা বিশ্বনাথ কি। ওদিকের হলো কি, সে নরম পার কথা বলছে। তারা কত দূর গেল, এরা তো স্বামী স্ত্রী পৌঁছে গিয়ে খাওয়া চালু করে দিল, খাচ্ছে দুজনে। হ্যাঁ, ওই গঙ্গার তীরে বসে, গঙ্গার ঘাটে বসে, মণিকর্ণিকার ঘাটে বসে বসে খাচ্ছে। এখন এদের দুজনের কি হলো একটু দেখা যায়। সুদেশ না, মেয়েদেরকে নিয়ে না ট্রেন ফেল হয়ে যাবে। বলো আর একটু তাড়াতাড়ি হলো। সে তখন বল, জ্বালা দেখো কিরকম চিৎকার করে, এই তো হয়ে গেল। এও প্রায় 45 মিনিট কেটে গেল। আবার একবার স্বামী বলছে হলো, এই তো হয়ে গেল। আপনাদের কি হয় জানি না, এক এক মা আছে, মাগো ট্রেন ফেল হয়ে যাবে। কতবার যে শাড়ির ভাঁজ দেয়, আবার এই যে সব ওই ঝাড়বাতি, সে একবার আলমারিয়ে ভরে, আবার একবার অন্য ডিজাইন বের করে, সেই কথা। ওদিকে সে খালি বলে হলো, এই তো হলো। গাড়ি এসে গেছে, ঘোড়ার গাড়ি, এটা নিয়ে যাবে। এইবার আমার ধন্যী মেয়ে বের। দেখবেন আপনারা, আমরা যখন ওই মানে গাড়ি ছিল না তখন নানান দেশে গান গাইতে যাই এই বাসে ট্রেনে করে। তো এই বাসে ট্রেনে গেলে মানে এক একটা স্টেশনে এক একটা দৃশ্য দেখতাম আর হাঁ করে থাকতাম। কি জানেন, সেই স্বামী দেবতা যাকে বলা হয়, সে দুটো কাঁধে দুটো ব্যাগ ঝুলছে, আবার দুটো হাতে দুটো ব্যাগ নিয়ে যাচ্ছে, একবারে সে এরকম করে করে যাচ্ছে। আর তিনি দেবী, তিনি ওই এইখানে একটা ছোট্ট ব্যাগ ঝুলে, কি ব্যাগ আমি জানি না। তো না না, ওর মধ্যে যে খুব টাকা আছে তা না, ও তো আবার মাঝে মাঝে বের করে আয়না বের করে, আবার লাগায়, রাস্তায়ও লাগিয়ে নেয়। হ্যাঁ, তাতে সেই সব ব্যাগ আছে এরকম।
এসব হচ্ছে মডেল মা, এদেরকে আলমারিয়ে রাখলে ঠিক আছে, এদেরকে নিয়ে সংসার হবে না। এ পুতুলের মতো রাখলে ঠিক আছে, যত্নে থাকবে, লোকে দেখে বলবে আহা। কিন্তু যদি মনে করো যে রান্না ভাত খাবে, তাহলে হোটেলে গিয়ে থাকা ভালো, কারণ এরা পারবে না, এরা ওখানেও করে না, এখানেও করে না, আর করবে না। তা এই জন্য যাই হোক, এখন এই সুদেশনা দেবী কই গো গাড়ি এলো, এই তো একবার 3-4টা ব্যাগ স্বামী রেখে দিয়ে এবার ওঠো বড়। এই বেচারি উঠতে গিয়ে গেল গেল ওই যে কি তুলা জুতা বলে, যেটা জুতো পরলেই বড় মনে হয়, বাস সে কি করে কি উঠতে গেল, গাড়ির লেগে জুতো ফেসে গেল, জুতো ছিঁড়ে গেল। এই কান্না শুরু হলো, আমি যাব না, বাইরে যাচ্ছি, লোকে কি বলবে। আরে লোকে কি বলবে, লোক কথা, লোকের সঙ্গে তোমার কি যায় আসে? আমি তো বলছি জুতো ছিঁড়ে গেছে, তাতে কি, গাড়িতে তো যাবে না, আমি যাব না, পরে আমি যাব, তুমি চলে যাও, আমার জুতো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জুতোটা গাড়িয়ে নিয়ে নাও, মোড়ের মাথায় কোনো মুচি দেখলে তার কাছে আমি সেলাই করে নেব, চর্মকারের কাছে, চলো। মেনে নিল, এও চলতে লাগলে। প্রেমানন্দে বলো হরি নাম অবিরাম, প্রেমানন্দে বলো অবিরাম। মধুর কৃষ্ণ প্রেমানন্দে বলো অবিরাম, প্রেমানন্দে বলো অবিরাম। প্রেমানন্দে বলো অবিরাম, মধুর কৃষ্ণ নাম, প্রেমানন্দে বলো অবিরাম। হরে কৃষ্ণ হরি বলে চলো যেমন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চলো যেমন ব্রজধাম, প্রেমানন্দে বলো অবিরাম, মধুর কৃষ্ণ নাম, প্রেমানন্দে বলো অবিরাম। কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম, নামিতে পিয়াসা আশা দিবানিশি করি পান। কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম, নামে নামিতে পিয়াসা আশা দিবানিশি করি পান। এখন বাহু তুলে প্রেমানন্দে, প্রেমানন্দে বাহু তুলে গাও তারক ব্রহ্মনাম, প্রেমানন্দে বলো অবিরাম, মধুর কৃষ্ণ নাম, প্রেমানন্দে বলো অবিরাম। উলুধ্বনি শঙ্খধ্বনি নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ হরি বলে চলো যেমন ব্রজধাম, প্রেমানন্দে বলো অবিরাম, মধুর কৃষ্ণ নাম, প্রেমানন্দে 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 বলো অবিরাম, অবিরাম, প্রেমানন্দে বলো। এই যে আরে আপনি কালা নাকি, এতক্ষণ ধরে ডাকছি আর আপনি গান গেয়ে যাচ্ছেন। ভক্তমণ্ডলী মায়েরা, যার কাছে জুতো সেলাই করবে মোড়ের মাথায়, সে জুতো সেলাই করছে আর হরিনাম গাইছে প্রেমানন্দে।
হরে কৃষ্ণ হরি বল চল রে মন ব্রজ হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজ প্রেমানন্দে বল অবিরাম মধুর কৃষ্ণ নাম প্রেমানন্দ। হরিনাম বন্ধ করুন, আমার জুতোটা সেলাই করে দেন। কিছু মনে করো না বাবা, একটা কথা বলবো? বলে বলুন। তুমি কি আজকাল মেয়ে মানুষের জুতো পরো নাকি? মুশকিল হলো। কেন পরবো? কেন মেয়ে মানুষের জুতো পরবো কেন? না তোমার হাতে মেয়ে মানুষের জুতো কেন? ওটা আমার স্ত্রীর জুতো। আমার স্ত্রী গাড়িতে বসে আছে, জুতোটা ছিঁড়ে গেছে তাই আমি এনেছি। বাহ, তুমি ভাগ্যবান স্বামী গো। আমি ভাবছি তোমার স্ত্রী মরে গেছে, হয়তো স্মৃতিস্বরূপ জুতোটা সেলাই করে রাখবে। তোমার স্ত্রী গাড়িতে বসে আছে আর তুমি স্বামী দেবতা, তার জুতো নিয়ে তুমি সেলাই করতে এসেছো। সেই মাতাজি ভাগ্যবতী গো। হ্যাঁ, বাহ 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 বাহ, ভালো কথা বাবা। তা তোমার যাওয়া হচ্ছে কোথা? স্বামী স্ত্রী যাচ্ছ কোথা? আগে তীর্থে যাচ্ছি। তীর্থে? তা কোন তীর্থে? ওই যে মানে বিশ্বনাথ, বাবা বিশ্বনাথ, কাশীধাম। হ্যাঁ, তা মা বাবা কতদিন আগে মারা গেছে? আপনি বড় আজব আজব কথা বলে। আমার বাবা মা মারা যাবে কেন? ও বেঁচে আছে? আচ্ছা 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 আচ্ছা। তা মা বাবাকে তীর্থ করিয়ে দিয়েছো? পুত্রের কর্তব্য আগে মা বাবাকে তীর্থ করাতে হয়, তারপর নিজে যেতে হয়। তা সেটা বুঝি হয়ে গেছে? আগে না, আমার মা বাবা পায়ে হেঁটে যাচ্ছে। মা বাবা পায়ে হেঁটে যাচ্ছে আর তুমি? আসলে আমার স্ত্রী তো খুব অল্প বয়সের মেয়ে, তাই ওই পায়ে ব্যথা লাগবে তাই তাকে গাড়ি করে নিয়ে যাচ্ছে। কাজটা ভালো করনি বাবা, কাজটা ভালো করো না। বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়, তৈলক্য তারিণী গঙ্গা ফিরিয়ে আনা চায়। কেউ যদি গয়া গঙ্গা তীর্থে যায়, বদরিকাশ্রমে হরিদ্বারে যাওয়ার পথে বৈষ্ণব দেখলো, তাকে প্রণাম করলো না, ওর যাত্রা গেল। মা গঙ্গা ওকে কৃপা করবে না, শ্রীহরি ওকে কৃপা করবে না। শ্রীহরি বৈষ্ণব রূপে, সাধু রূপে, গুরু রূপে, নাম রূপে বিদ্যমান। আগে তার শ্রদ্ধা করো, তারপরে তাকে ডিঙিয়ে যেও। প্রতিটি ছেলে মেয়ের কাছে মা বাবাই হলো প্রথম তীর্থ। গুরু, আদ্যগুরু পিতামাতা বন্দি তাহার চরণ। বাবা মাকে গুরু জ্ঞান করতে হয়। তার উপরে গুরু হচ্ছে যারা দীক্ষা দান করেন, শিক্ষা দান করেন, দিব্য জগতের আলো দেখান, তারা আরো বড়। কিন্তু আদ্যগুরু পিতামাতা। তারপরে আবার যার পিতামাতা কৃষ্ণ ভক্ত হয়, তার তো আর বলার লাগে না, তার বৃন্দাবনে যাওয়ার লাগে না। রাধে রাধে। যার বাবা মা যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে জানতে হবে সে মহাভাগ্যবান, মহাতীর্থ এইখানে। তাই যাই হোক, তুমি কাজটা ভালো করোনি বাবা। বাবা মা পায়ে হেঁটে যাচ্ছে, তুমি স্ত্রীকে নিয়ে গাড়ি করে যাচ্ছি, তো অহংকার। হ্যাঁ, তা মা বাবাকে আগে সাহায্য করলে না। তা যাও বাবা, হ্যাঁ আমি জুতো সেলাইয়ের পয়সা নেব না। তাহলে কেন নেবেন না? কেন আমি নিই না? যারা তীর্থে যায়, এটা তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করি। তুমি যেই হও, তোমাকে আমি বললাম যেটা বলার, যে তুমি ঠিক করো না, কিন্তু আমার কাজটা আমি ভুল করবো না। তুমি তীর্থে যাচ্ছ, তাই আমি জুতো সেলাই করে দিলাম, পয়সা নিলাম না। কারণ কি জানো? তুমি যখন তীর্থে গিয়ে পৌঁছাবে, আমি যদি পয়সা না নিই, আমিও তার ফল পাবো। হরি বল, হরি বল। আমিও ফল পাবো। কায়িক বাচিক মানসিক, শরীর মন আর বাক্য দিয়ে পুণ্য অর্জন করা যায়, আবার এই তিনটে জিনিস দিয়ে পাপ অর্জন করা যায়। তা আমার একটু শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে তোমার জুতোটা সেলাই করে দিলাম, একটু সেবায় লেগে গেলাম। তুমি তীর্থে গিয়ে প্রভু বিশ্বনাথকে প্রণাম করবে, মা গঙ্গাকে প্রণাম করবে, আমার প্রাপ্তি হয়ে যাবে। রাধে রাধে। এই জন্য যাও বাবা। লোকটা খারাপ না, কিন্তু উনি বললেন আমি খারাপ কাজ। সে যা হওয়ার হবে, পরে ভেবে দেখবো, এখন যাই।
ভক্তমণ্ডলী মায়েরা চলে গেল। তবে যাওয়ার বেলা ওই সাধু বললেন একটা কথা, একটু দাঁড়িয়ে যাবে। কি বাবা? বলে বাবা বলতে কিছু নয়, আমার একটা টাকা তুমি নিয়ে যাও। বলে কেন, এটা দিচ্ছেন কেন? দিচ্ছি তোমাকে নয়, দিচ্ছি আমার জন্য। তুমি যখন গঙ্গায় স্নান করবে না, তারপরে আমার এই টাকাটা মানে 16 আনা একটা টাকা গঙ্গায় ফেলে দেবে আমার নাম করে, তারপর একটা ডুব দেবে। কারণ কি জানো বাবা, আমি কোনোদিন যেতে পারি না। যারা যায় আমি তাদেরকে প্রণাম করে নিই আর বলে দিই, মা আমি তো ছোট জাত, আমার ভক্তি নেই, শ্রদ্ধা নেই, তাই আমি তোমার ভক্তের সেবা করি, তুমি আমায় দূর থেকে কৃপা করো মা। দেখুন সাধুর ব্যবহার আর গৃহস্থের ব্যবহার বুঝতেই পারল। এটা গাড়ি করে মহাতীর্থে পৌঁছে গেল, আর সেই মহাতীর্থে গিয়ে দূর থেকে দেখতে পেল ঘাটে বাবা মা বসে আছে। ছেলের ভেতর থেকে কান্না বেরিয়ে এলো, বাবা মা। কিন্তু স্ত্রী তাকে চেপে দিয়ে বলল, আদিক্ষেতা করো না, তুমি জানো যে ওনাদের কাছে কোনো পয়সা করি নেই, এই সাড়া দেওয়া মানে দেখা হওয়া মানে চাইবে, ওটা ভুল করো না, ওনারা যেমন আছে তেমন থাক, তোমার কি করার আছে তুমি করে না। আমি গঙ্গা স্নান করতে যাচ্ছি, তুমি যাবে? চল। না 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 না, ওই গঙ্গায় আমি পাও দেব না। কেন দেবে না কেন? শোনো, গঙ্গায় কত পচা মরে থাকে, পচা মরা পড়ে থাকে, কত নোংরা ফেলে মানুষ, মল মূত্র ত্যাগ করে, আর ওই জলে আমি ডুববো, আমার স্কিন থাকবে? গঙ্গায় আমি ডুববো না। হ্যাঁ, কত রিফাইন জলে স্নান করি, কত সৌগন্ধি দিয়ে, আর আমি ওই গঙ্গায় ডুববো? ছি! আসলে কি জানো তো, নিন্দা করতে করতে এমন জায়গায় তুমি পৌঁছে গেছো, কাউকে ছাড়ছো। তুমি জানো উনি কে? উনি দেবী সুরেশ্বরী। সুর, সুর মানে দেবতা, দেবতা যাকে প্রণাম করে, যার পাদ বন্দনা করে। তুমি সামান্য একটা নারী হয়ে তাকে তুমি প্রণাম করে নাও যদি বাঁচবে। আরে থামো থামো থামো, ও তোমরা কুসংস্কারে মজিয়ে আছো, লেখাপড়া করো না, তাই তোমরা এইসব ভগবান ভগবান দেব দেবী নিয়ে মরছো। আমি সব মানি না, আমার প্রণামেরও দরকার নেই, আমার ডুববারও দরকার নেই, তুমি যাও মরো গিয়ে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, মাগতি ভুবন তারিণী তরল তরঙ্গে, অগ ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ভীষ্ম জননী তুমি মুনিজন কন্যে, বিশ্বজননী তুমি মুনিজন কন্যে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মা দেবী
গঙ্গে ভগবতী গঙ্গে দেবী সুরে সরে ভগবতী গঙ্গে ভগবতী গঙ্গে হরি 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 বেসোদেশ্বরী ভগবতী গঙ্গে মা গো মা গো মা গো তাই গৌর হরি হরি বল। ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ভগবতী গঙ্গে ভগবতী গঙ্গে বলো রাধা মদন গোপাল কি মা গঙ্গা মাইয়া কি। আচ্ছা ওর স্নান হয়ে গেল, বাবাজি কি দিয়েছিল যেন একটা, আপনারা মনে রেখেছেন? এত কথা বলছি ভুলছেন না। তা যাই হোক, এখন সেই টাকাটি রাখা আছে ওই গাড়িতে, যিনি বসে আছে। এই স্নান সেরে গিয়ে বল, সুদেশ না, হ্যাঁ বলো, হয়ে গেল, ডুব হয়ে গেল, হ্যাঁ হয়ে গেল, সেই টাকাটা দাও তো। কোন টাকা? ওই যে বাবাজি দিয়েছিল গো 1 টাকা। তোমার কি মাথায় গোবর ছাড়া কিচ্ছু নাই? আচ্ছা, উনি টাকাটা দিয়েছেন সেটা আমিও জানি আর তুমি জানো, কিন্তু সেই টাকাটা তুমি গঙ্গায় ফেললে কি পেটে ফেললে উনি কি দেখতে পাচ্ছে? ওটা জলে ফেলে দিয়ে লাভ কি আছে? আমার বলে হাতে চুড়ি নেই, চুড়ি কিনবো। সুদেশ না, সবই ঠিক আছে, লোভ ভালো, হ্যাঁ, কিন্তু কখনো ব্রহ্মস্যে লোভ দিও না। রামের ফলে লোভ দিতে নাই, ভগবানের ফলে লোভ দিতে নাই, বাবাজির ফলে লোভ দিতে নাই। বাবাজির যা যা জিনিস সাধু সন্তের, তাকে কি বলা হয়? ব্রহ্মস্য। কারণ ওটা ব্রহ্মের দান, ভগবানের দান। তাতে যদি লোভ দিয়েছ তাহলে কত জন্ম যাবে শোধরাতে তার কোনো ঠিক। ভিখেরি হয়ে থাকতে হবে, নাই নাই করে কাটাতে হবে। ছাড়ো ওসব লোভ ছেড়ে দিয়ে, উনি আমাকে দিয়েছিলেন, তুমি ওটা আমাকে দিয়ে দাও, না মরো গে। এই জন্য পুরুষ মানুষের দ্বারা কিচ্ছু হবে না। এই না মরো, ওইটা ফেলে দিয়ে তুমিও ডুবে মরো। একটা ভালো বুদ্ধি দিলে না, যেরকম আমাদের ওখানে সব মায়েরা বুদ্ধি দেয়, একা খাটবে, ভাই মা বাবা এত লোককে খাওয়াবে কেন, চলো আমরা ফ্ল্যাট কিনে ফ্ল্যাট হয়ে পড়ে থাকবো। কি সুন্দর মন্ত্র দিল জানেন তো। আসলে আমাদের গুরু বৈষ্ণব মন্ত্র দিলে কানে ঢোকে না কেন বলুন তো? এই যে বসে আছেন আপনারা, আপনাদের 2 কান খোলা, এদিক দিয়ে ঢুকলে এদিক দিয়ে, এদিক দিয়ে ঢুকলে। আর স্ত্রী যখন কোনো পুরুষকে মন্ত্র দেয় সেটা থেকে যায় কেন? কারণ সেই সময় একটা কান চাপা থাকে। স্ত্রীরা অন্য কোনো সময় মন্ত্র দেয় না। আপনাদের কথা না, আমাকে দোষ নেবেন না, যারা দেয় এটা তাদের গায়ে লাগে। যখন শুয়ে শুয়ে কাত হয়ে শুয়ে থাকে বালিশের উপরে, দুজন দুজনের দিকে মুখ করে, ঘুমোলে নাকি? দেখো খালি ঘুমোয়, একটা যে ভালো কথা বলবো তার উপায় আছে। তখন একটা কান বালিশে আছে, তো একটা কান দিয়ে ঢুকে, যা ঢুকে বেরোবার রাস্তা পায়। রাধে রাধে। ওই জন্য ওটা থেকে যায়। গুরু বৈষ্ণব কত কথা বলে, সেও মনে নাই, মানে ঢুকে বেরিয়ে যায়। আর স্ত্রী যেটা দেয় সেটা ওই উঠেই সকালবেলা মাকে বলে দেবে, বাবাকে বলে দেবে, আমার এখন আর টান টান চলছে, তো আমি কিছু দিতে পারবো না, আর আমার চাকরি সূত্রে ওখানেই আমাকে থাকতে হবে, তাই আপনার বৌমাকে নিয়ে আমি জয় নিতে। কাজ হয়ে গেল।
আর গুরু যে বলছে বাবা মাকে নিয়ে থাকবে, তবে তোর ছেলে তোদেরকে নিয়ে থাকবে, নাহলে সব জঞ্জাল বলে ফেলে দেবে। সে কথা মনে থাকে না। হ্যাঁ, থাকবে, থাকছে, এখনো চলছে। হ্যাঁ, তাই এদিকে হলো কি, ওই 1 টাকা নিয়ে কি করলো, জয় মা গঙ্গা, এটি উনি দিয়েছিলেন বাবাজি, তা ওনার নামের টাকাটা আপনার বুকে দিয়ে দিলাম। দিয়ে বলেছিল একটা ডুব দিতে, তাই ডুবে পড়লো। আর যেই ডুবে পড়লো, বলি নাকি, বলার পরে ওর কাল থেকে আপনারা না পুকুরে নেমে পড়ে। আর এখানে তো উলবেড়িয়া গেলেই তো গঙ্গা পাওয়া যাবে, তো সেই গঙ্গায় না ডুবাডুবি শুরু করেন। কি করলো জানেন, যা ডুবলো অমনি একটা সোনার বালা হাতে নিয়ে উঠলো। নিতাই গৌর হরি বল, হরি। এই কীর্তনটা যেখানে করি, পরের দিন কিছু কিছু মায়েরা গঙ্গায় গিয়ে টাকা ফেলতে শুরু করে আর ডুবতে শুরু করে। বলে কীর্তন কি মিথ্যে হবে, আমরাও যদি টাকা দিই হয়তো সোনা উঠে আসবে। ওমা, এর আগে পুণ্ডরিক ডুবেছিল, কিচ্ছু পায়নি, মাটি ছাড়া কিচ্ছু পায়নি। বাবাজির নাম করে যেই টাকাটা দিল, অমনি হাতে একটা সোনার বালা উঠে পড়ে। হরি বল, হরি। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, গুরু রাধা কৃষ্ণ প্রাণামার যুগল কিশোর। আহা জীবনে জীবনে মরণে, জীবনে মরণে গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণামার যুগল কিশোর। কালিন্দির কুলে গেলি কদম্বের কালিন্দির কুলে গেলি কদমেরি গো, কালিন্দির কুলে গেলি কদম্বের কালিন্দির কুলে গেলে কদমেরি গো। রতন সিংহাসনে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাবো দুইজন। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ, শ্যাম হরি অঙ্গে দেব চন্দনেরি গন্ধ। শ্যামর ডুলাব কবে হেরি মুখ চন্দ। দুলাবো কবে হেরি মুখ চন্দ। গাথিরা 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 মালতির মালা দেব দোহার গলে, গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুল, আধারে তুলিয়া দেব কর্পূর তাম্বুলি। ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। আকায় দিব সেবা চরণারবিন্দ। ওই নয়াকায় করিব সেবা চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায়ভিলাষী চাহে নরোত্তম দাস, ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। সেবায়ভিলাষী চাহে নরোত্তম দাস। ওই না সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। সেবায়ভিলাষী চাহে নরোত্তম দাস। সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। সেবায়ভিলাষ চাহে নর
সেবায় অভিলাষ চাহে প্রাণতম সেবায় অভিলাষ চাহে। বলো রাধা কৃষ্ণ কি, বলো রাধা গোবিন্দ দেব কি। আরেকবার বলা যাবে, বলা যাবে কাশী ধাম কি। কারণ ভক্তমন্ডলী মায়েরা ওদিকের হলো কি, কি পেয়েছিল? মালা, কালা, কিসের তালা? আপনারা যতবার আমি বলবো কালা কালা, আপনি ততবার মালা মালা বলুন। ভারী সুন্দর বালা পেয়েছে। এখন যেই বালা পেয়েছে, যিনি গাড়ির উপরে বসেছিলেন সুদেশনা দেবী, তিনি বলছেন ওগো তুই কি ভাগ্যবান গো, তুমি কি ভাগ্যবান গো, আর ডুবতে পারোনি, একটা নিয়ে উঠে এলে ডুবো, আবার ডুবো। তাকে ঠেলে দিচ্ছে। হ্যাঁ, তুমি যদি বলো আমিও ডুববো। এর আগে বলছিল ওটা নোংরা জল, স্কিন খারাপ হয়ে যাবে। এখন যেই তার ভেতর থেকে সোনার বালা কুড়িয়েছে, তুমি এইটুকু ডুবে উঠে বললে আরো একটু ডুবলে হয়তো দুটা পাওয়া যাবে। হ্যাঁ, ডুবে মরে গেলেও কোনো ক্ষতি নাই, বালা দিয়ে মরে যাবে। বলো রাধা মাধব কি, বালার হলো কি। একবারে হাত এরকম করে দিয়েছে, দাও দেখি দেখি দেখি, মাপটা দেখি, মাপটা দেখি, হয়ে যাবে, দেখাচ্ছে সেরকম। তোমার কি লজ্জাটাও গেছে? এটা তুমি পড়তে চাইছো কেন? বলে বা তা তুমি পেলে, ওটা কার? যা তোমার তা দেখে, এইটা আপনারা বুঝলেন, উনি বুঝতে পারেন। যা তোমার তা আমার, তা তুমি কুড়িয়ে পেয়েছো, ওটা কার? অন্যের হবে? বলে হ্যাঁ এটা অন্যের। এর আগে আমি ডুবেছিলাম, মাটি ছাড়া কিচ্ছু পাই, ওনার নাম করে এই টাকাটা দিলাম, সেটা এটা পেলাম, তা ওটা ওটা কার হবে? ওটা তার। ওগো তোমার পায়ে পড়ি, তোমার একটু সুবুদ্ধি হোক। ওগো একটা টাকা জলে ফেলেছো, অনেক কথা বলেছিলাম তবু তুমি শোনো নাই, কিন্তু এত দামি সোনাটা তুমি ওনাকে দিও নাই। আরে বাবা, উনি তো গরিব মানুষ, কিছু জানে না, অনেক দূরে আছে, কি পেলে না তুমি বলে দেবে মাটি ছাড়া কিছু পাইনি। সুদেশ না, এই যখন কেউ কিছু পায় না, মিথ্যে বলতে শুরু করে ধন সম্পদ পেয়ে আনন্দ হয়, আরে হয়, কিন্তু তখন সে ভুল করে যে মনে করে কেউ জানলো না, কেউ দেখলো না, আর আমার কিছু হবে না। আজকে যারা হরিনাম শুনছেন, খবরের কাগজ দেখবেন, টেলিভিশন দেখবেন, 20 বছর 10 বছর আগে যা করেছিল এখন তার ফল। যখন তিনি চুরি করেছিলেন তখন মনে করতে পারে নাই যে জীবনে কোনোদিন এরকম হতে পারে, কিন্তু জানে না পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। এ জন্মে না হলেও পরের জন্মে তুমি পাবে। এই জন্যই তো কীর্তন, শুধু চরিত্রটাকে ঠিক জায়গায় ধরে রাখো, খেতে না পাও, পা যেন না টলে যায়। অল্প খেয়ে অনাহারে থাকো, কিন্তু অধর্মের পথে পা দিও না। সত্যমেব জয়তে। অল্প রোজগার করে হাসতে পারবে, অতি রোজগার করে দুঃখে মরবে। টাকা পয়সায় লেখা আছে, সব টাকা পয়সায় লেখা আছে সত্যমেব জয়তে। সত্য পথে চল, ধর্মের জয়, অধর্মের ক্ষয়। এ কথা কোনো কালে মিথ্যা হবে না। তা সুদেশ না, তোমাকে ছাড়তে পারি, কিন্তু এই সত্যকে আমি ছাড়ব না। সাধুকে আমার ভালো লেগেছে, আমার বাবাকে ভালো লাগে, সাধুকে ভালো লাগে। আমি তোমার চাপে পড়ে মানতে পারি না, কিন্তু আমার প্রাণ কাঁদে। তাই বিশ্বনাথে দাঁড়িয়ে, এই কাশীধামে দাঁড়িয়ে আমি বলছি, সুদেশ না, আমি পারব না। সাধুর সঙ্গে আমি অধর্ম করতে পারবো না। চলো আমরা যাই, চলো আমরা যাই, ওই পথ দিয়েই যাব যে পথে সেই চর্মকার রূপী সাধু বসে আছে।
তারই দেওয়া, তারই পাওয়া সোনাটা আমি তার হাতে দিয়ে তারপর বাড়ি যাব। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ফুলু এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বাঁশি শুনে রাধারানী এখনো সে পাগলিনী, বাঁশি শুনে রাধারানী এখনো সে পাগলিনী। অষ্টগোপীর শিরোমণি নব সাজে সাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি, এখনো সে গাভী বলে গোবরে ওড়ায় ধুলি। এখনো সে এখনো সেই গাভীগুলি বৃন্দাবনে উড়াই ধুলি, এখনো সে গাভী বলে বৃন্দাবনে ওড়ায় ধুলি। সখাসনে কলাকুলি, সখাসনে কলাকুলি করে রাখাল রাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ফুলু এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা, এখনো সে ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা। গাঁথে বন ফুলমালা, গাঁথে বন ফুলমালা বন মাঝারে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। সেই চর্মকার হরিনাম গাইছে, এরা স্বামী স্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, ফিরে এসেছে। আহা আশা ছিল মনে মনে, আমার আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। ও বাবা গেলা রয়ে বাঁধনে মায়ার কাছে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে নাচে রে, আহা এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে রাই গৌর হরিব। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে
বাঁশি বাজে মা, বাঁশি বাজে মা, হরি বল। বাবা কে? ও আচ্ছা 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 আচ্ছা, তোমরা তা তীর্থ হয়ে গেল? হ্যাঁ বাবা, তা এসো বাড়ি যাও, ভালো থাকো। হ্যাঁ, গঙ্গার কৃপা হোক, বাবার কৃপা হোক। এইটা নেন বাবা। ওটা কি? ওটা কি? আগে একটা সোনার বালা। কোথায় পেলে? ওই যে আপনার নাম করে যে গঙ্গায় টাকাটা দিলাম আর ডুবলাম, আমি সোনাটা অমনি পেয়ে গেলাম। তাই এটা তো আপনার। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু একটা পেলে, দুটো দুটো পেলে না? তখন সেই মেয়েটি বলছে, হ্যাঁ এই যে ভণ্ড বাবা, তা এরকম করে কত লোককে ঠকান আপনি? হ্যাঁ, ডুবলো কে, সোনা পেলো কে, আর আপনি নিয়ে নিচ্ছেন? এ মা, না, এত শিক্ষায় শিক্ষিত হয়েছে, কথা বলতে জানো না কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। সবাইকে সমান জ্ঞান করুন আমার, এটা ভালো না। নেবে কথা বল, সমতা এসো। আমি মাটিতে দাঁড়িয়ে আছি, তুমিও মাটিতে নামো, উপর থেকে না। গুরুজনদের সঙ্গে ওভাবে কথা বলে না, নেবে কথা বল। তা শোনো মা, তা তুমি কি বলছো আমি ভণ্ড? ভণ্ড নয় কি, আমার স্বামী অলংকারটা পেল, আপনি যে নিয়ে নিচ্ছেন বড়। তোমার স্বামীকে জিজ্ঞাসা করো ওটা কার। তোমার স্বামী জানে, ও ডুবেছিল কিছু পায় না, আমার টাকাটা দিয়ে যেই ডুবলো উনি সোনা পেয়ে গেল। তা আপনি জানলেন কি করে ওটা আপনার? আরে মা, আমার না হলে আমি বলছি কি করে যে আরো একটা কোথায় গেল? আপনি বলতে পারবেন এটা আপনার? আরে কি বলছিস মা, যাওয়ার সময় তোদের বললাম না যে পয়সা নিই না, জুতো সেলাই করে। তার কি কোনো ফল নেই রে মা? হ্যাঁ, তোরা চলে গেলি, আমি তোদের পায়ের ধুলি মাথায় নিয়েছি। এখানে বসে বসে আমি তোদের মতো গঙ্গায় যাই না, তীর্থে যাই না, এখানে বসে পাই। যা পাবি তো বসে পাবি, খোঁজ নিজ অন্তর। তা তুই কি ভাবলি মা? তুই যদি বলিস আমি তোকে দেখাতে পারি কি, কাষ্ঠের কুঠুর মে মন জবি হ্যাঁ তো চাঙ্গা, মেরা কষ্ঠুর মে মিলেগা গঙ্গা। मेरा मन जब भी है तो चंगा, ये काठेर कष्टुर में मिलेगा गंगा। ওসব বড় বড় কথা বলবেন না, করে দেখান। কই গঙ্গা দেখান তো দেখি। মা, মা গো, কই বললো দায়িনী মা, বিষ্ণুর পাদ চরণ ধারিণী মা, ভক্তি জননী মা, কৃপা কর্মা। জাদু দেখাতে নয়, ম্যাজিক দেখাতে নয়, অহংকারের জন্য নয় মা, এদের যেন বিশ্বাসটা থাকে। আয় মা, আমার কষ্টুরি মেয়ে আয়। একটা কাঠের গামলা, এটা চর্মকারদের কাছে থাকে। অনেক দিনের পচা জল, চামড়া ধোয়া, হাত ধোয়া, সব ময়লা জল, অনেক দিনের ব্যবহারিক জল ওটাতে থাকে। এখন এই চর্মকার রোহিদাস্য বলছে, মা এই কষ্টুরি মেয়ে উদয় হয় মা, একবার দেখিয়ে দে। এদের বিশ্বাসটা ভেঙে দিস না মা। আমি জানি তুমি না আমার নামের মধ্যে আছো, আমার হৃদয়ে আছো, কিন্তু এদেরকে একবার দেখিয়ে দে মা। দেখা দে ও গো মা, দেখা দে, দেখা দে। দেখতে দেখতে ভক্ত ইচ্ছা পূর্ণকারী ভগবান মা গঙ্গার উদয় হলো, সেই কাঠের কোঠরিতে উদয় হলো। আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো, উলুধ্বনি হরিধ্বনি কেঁপে উঠলো। হরি বল, হরি 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 হরি
দেখ রোহিতাশ্ব, এই আমি ডান হাত বের করলাম, সেই কাঠের মধ্যে গঙ্গার অবতীর্ণ হলো। গঙ্গার ভেতর থেকে, গঙ্গা জলের ভেতর থেকে একটি সোনার মতো হাত বের হলো। সেটি অন্য কেউ নয়, ত্রিভুবন তারিণী মা গঙ্গা। হাত বের করে, দক্ষিণ হাত বের করে বলছে, বৎস এই নাও দ্বিতীয় বালাটা নাও। আগে যেটা দিয়েছি সেটা বাম করে, এটা দক্ষিণ হাতের বালা, তুমি নাও বাবা। রোহিতাশ্ব সেই বালাটা ধরে নিল। মা একটা হাত বের করলেন, চোখের জলে রোহিতাশ্ব প্রণাম করলেন। একটু কষ্ট হলো মা, আমার জন্য এই নোংরা জায়গায় তুমি এলে মা। মা অন্তর্ধান হয়ে গেলেন, মা চলে গেলেন। এদিকে সেই মেয়েটা গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নামলো, নয়নে তুমি ক্ষমা করো গো তোমার জানাই। অঘটন আজও ঘটে, হরিনাম কৃষ্ণ নাম, এই অঘটন যতদিন চন্দ্র সূর্য থাকবে এটা থাকবে। আপনারা আজও একটা সত্যকে প্রমাণ করে নেবেন। পুকুরের জল আপনার একটা বোতলে রাখতে পারেন, একটা মাটির পাত্রে রাখতে পারেন। 5 মাস পরে দেখবেন তাতে কীট জন্ম হয়েছে, জলটা দুর্গন্ধ হয়ে গেছে। কিন্তু গঙ্গা থেকে জল আনবেন, ওই পচা মোড়া ভেসে যাওয়া দুর্গন্ধ, মলমূত্র ত্যাগ করে যে গঙ্গা, সে গঙ্গা যে এখনো গঙ্গা তার প্রমাণ আপনারা করে নেবেন। 5 বৎসর রেখে দেবেন, জলে পোকা হবে না, দুর্গন্ধ হবে। এরপরে একটা মহা জিনিস আছে, যে কোনো পুকুরের পচা জল তুলে আনবেন, তুলে এনে আপনাদের মন থেকে যাকে ভালো লাগবে সাধু জ্ঞানে সেই সাধু গুরু বৈষ্ণবের চরণ ধৌত করবেন। সেই চরণ ধৌত জলকে জল বলে না, চরণামৃতম। রাধে রাধে। বিশ্বাসে মিলয় বস্তু, তর্কে বহুদূর, আজও আছে। ওটা রাখবেন, পচা পুকুরের জল তুলে আনবেন, চরণ ধৌতের পর ওকেও রেখে দেবেন, 5 বছর রেখে দেবেন, পোকা হবে না, দুর্গন্ধ হবে না। এ প্রমাণ আজও বৈষ্ণবগণ সাধুগণ জানে। চোখের দৃষ্টি চশমা লাগে না। অনেক বাবাজি মাতাজি আছেন বিশ্বাসে বৈষ্ণবের এই চরণ ধৌত জল চোখে দেয়। 80-85 বছর বয়স হয়ে গেল, এখনো চশমা ব্যবহার করে না, ভাগবত পড়ে। এই হরিবাসর হলে অনেকে তো এলেন চলে গেলেন, অনেকে লক্ষ্য করবেন গড়াগড়ি দেয় এই জায়গায়, ধুলো নিয়ে চলে বেঁধে নিয়ে চলে যায়। যারা জানে এই জায়গাটা সামান্য না, এই এতক্ষণ যা হচ্ছে স্বয়ং নন্দনন্দন তার পারিষদ নিয়ে এখানে আছে। তাদের চরণ রেণু যার ভাগ্যে হয় সেই পা। তাহলে গঙ্গার মহিমা আজও গঙ্গা গঙ্গা, তাতে মলমূত্র ত্যাগ করলেও গঙ্গা অপবিত্র হয় না। নোংরা মানুষ নোংরা করে, তাহলে গঙ্গা নোংরা হয় না। হরিনামের নিন্দা অনেকে করে, অপবিত্র অবস্থায় হরিনাম নেয়, হরিনাম কোনোদিন অপবিত্র হয় না। হরিনাম অপবিত্রকে পবিত্র করে, অমঙ্গলকে মঙ্গল করে।
হরিনাম শুভ তিথি থেকে করতে হয় না, হরিনাম অশুভ তিথিতেই করতে হয়, তবে শুভ তিথি হবে। রাধে রাধে। এই হচ্ছে হরিনামের মহিমা আর গঙ্গার মহিমা এক। চিরকাল আমরা এঁঠো মুখে বলি, আমরা অপবিত্র গায়ে বলি, তা বলে হরিনাম অপবিত্র হয়নি। হরিনাম আমাদেরকে পবিত্র করে দেয়, মঙ্গল করে দেয়, অমঙ্গল করে দেয়। হরি বল, হরি বল, হরি বল। তাই সেই গঙ্গা মা দেখিয়ে যা গেলেন, ওই মেয়েটা জীবনে কাঁদে না, কাঁদিয়েছে, আজ সে কাঁদল। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, ওই না পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ওই চর্মকার রোহিতাশের পায়ে পড়ে মেয়েটি কাঁদছে। কি দেখালেন বাবা, এই যে অবিশ্বাস্য। মা গঙ্গা আপনার কঠোরতে, মা গঙ্গা আপনাকে দ্বিতীয় বালা দিয়ে গেলে। আপনি কে? আপনি এত বড় মানুষ, ছেঁড়া কাপড় পরে আছেন কেন? আপনি এত বড় মানুষ, এই ভাঙা ঘরে লোকের পায়ের জুতো সেলাই করছেন কেন? মারে, অহংকার হবে বলে ঘর করে কি করবো মা? আমার এই ঘরটাই তো অস্থায়ী, এটাই ভেঙে পড়ছে। ওই ঘর করে আমার সঙ্গে যাবে, বরং ঘর বানাবো যতক্ষণ গাছের তলায় বসে হরিনাম গাইব, ততক্ষণে আমার আমাকে আমাকে ক্ষমা করে দেন বাবা, আমার জন্য। ও ছেলে ভালো, ও কোনোদিন অন্যায় করে না বাবা। আমার চাপে পড়ে ও এত খারাপ, আমি ওকে বানিয়েছি। আমাকে ক্ষমা করে দেন, আমি বড় লোভী, আমি বড় পাপী। মা, তোমার এই যে এই জানা আর অজানা, এক সেকেন্ড আগে তোমার ছিল অজানার অন্ধকার, এক সেকেন্ডে তোমার সকাল হয়ে গেল, জ্ঞান সূর্য উদয় হয়ে গেল। এইটাই তো জীবন, এক সেকেন্ডে এদিক আর ওদিক। এই তোমার চোখের জল, এই ভুলটা জেনে যাওয়াটাই হচ্ছে তোমার কৃপা। কিন্তু বাবা, আমি যে আপনাকে অনেক গালাগালি করেছি, অনেক অপমান করেছি, এর জন্য ক্ষমা কি করে হবে? আপনি আমার বাবা হয়ে যান, আমাকে দীক্ষা দেন, আমাকে নাম দেন। নাম তো আমার নয়, নাম তার। যা স্নান করে আয়, আমি তোদেরকে দীক্ষা দান করব। ভক্তমণ্ডলী মায়েরা দীক্ষা হলো, দীক্ষার পরে গুরু উপদেশ নিতে হয়। জীবনে আমি কি করব, একটা কিংবা দুটো, পারলে আরো বেশি উপদেশ নিয়ে চলে আসতে হয়, এবার সেটা পালন করতে হয়। বলুন আমাদের উপদেশ কি? প্রথম উপদেশ হলো, গাড়ি নিয়ে এখনই কাশি যাবে, মা বাবাকে তুলে আনবে, তারাই মহাতীর্থ তোদের জীবনে। কতবার চেষ্টা করেছে তোরা হরি বল বল, হাতে তালি দিয়ে গান। আপনি কি করে জানলেন? ওসব বলতে নেই মা। কি করে জানলাম সেটা কথা নয়, যা বললাম তাই ঠিক কিনা। যা মা বাবাকে তুলে নিয়ে আসবি, তুলে এনে তাদের বাড়িতে রাখবি। আর আজ থেকে তোদের শুরু হবে গুরু সেবা। ভগবান বলে দিয়েছেন, আমার পূজা না করলেও চলবে, কিন্তু গুরু সেবা বন্ধ করো না। গুরু পূজা করতে হবে, আগে গুরু পূজা, তারপরে গোবিন্দের পূজা। এখনো যারা মন্দিরে পুজো টুজো করেন তারা জানেন, আগে গুরু পুজো করতে হবে, তারপরে গোবিন্দের পুজো হবে। কারণ গুরুই, ভগবানই গুরু রূপে এসেছেন, তবু গুরু রূপে তো আমরা শিক্ষা পেয়েছি, তাই আগে গুরু পরে গোবিন্দ। হরি বল, হরি বল। আজ থেকে মা বাবাকে গুরু করে মানবি যতদিন পৃথিবীতে থাকবে। আর দেখবি নিষ্ঠার সহিত গুরু সেবা করলে ভগবান এসে দাঁড়াবে। রাধে রাধে। ভগবান এলে কথা বেশি বলিস না, ভগবান খুব চতুর, ঠকে যাবে। কেমন? গুরু সেবা ছেড়ে যাস না, যা। আমি একদিন ঠিক সময়ে পৌঁছে যাব। বাবা মার কাছে গেল গাড়ি নিয়ে,
বাবা মা তো দেখলো যে ছেলে বৌমার ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা, গায়ে নেওয়া বলি, কি হলো রে তোদের এত পরিবর্তন? বলে আমরা দীক্ষা নিয়েছি। সে কি বৌমা তুমি আর আমার ভোলানাথ এই ছেলে? বলে হ্যাঁ বাবা, ও ভালো ছেলে, আমাকে ক্ষমা করে দেন, আমারই জন্য ও এত বিরুদ্ধাচরণ করেছে, আমাকে আপনি ক্ষমা করে দেন। আমার জীবনে অন্যায় ছিল, লোভ ছিল, তাই আমি আপনার ছেলেকে সৎপথে আসতে দিই না। বৌমা, ক্ষমা চাইবার লাগে না, ভুল যে বুঝতে পেরেছো ওটা তো তোমার জীবনেই ভালো। আমি ক্ষমা করলেও কি না করলেও তোমার কোনো যায় আসে না মা। তুমি বুঝতে পারলে তোমার জীবনটাই আলো হয়ে যাবে। এটাই আমি শুনে ভালো লাগলো। কিন্তু আমি জানতে চাই, সে মানুষটাকে যার ছোঁয়া লেগেই তোমাদের বদল হয়ে গেল। বলে ওই যে তেমাতার মোড়ে নাম তার রহিতাস্য, আরে সর্বনাশ, সে তো আমার গুরু, নিদাই গৌর হরি হরি বল, হরি। ওরে তোর মায়ের আমার গুরু তো তিনি, তাই বলো। আমি বলি কোন গাছের ফল এত তাড়াতাড়ি পেকে গেল? রাধে রাধে। এত তাড়াতাড়ি পেকে গেল, এমন গুরু না হলে কেউ পাকে? চিতি সাপ ব্যাং ধরে, চিতি সাপ জানেন তো? আপনারাও জানেন, সব জায়গায় চিতি আছে, ছোট ছোট সাপ। সে কখনো কখনো বড় ব্যাং ধরে ফেলে। ধরলে কি হবে? সাপেরও কষ্ট, ব্যাঙেরও কষ্ট। ট্যাঁ ট্যাঁ, মানে ব্যাং ট্যাঁ ট্যাঁ করছে, সাপ গিলতেও পারছে না, ব্যাং মরছেও না, ট্যাঁ ট্যাঁ। একবার শ্রীরামকৃষ্ণ ঠাকুর পঞ্চবটী বনের দিকে বাহ্যে যাচ্ছে, তার ভাগনা হৃদি ওই লটা লটা যাতে জল থাকে নিয়ে যাচ্ছে, রামকৃষ্ণ যাচ্ছে, মা তারা কই কিরে ও হৃদি, ওরে আয়। বলে মামা এ ট্যাঁ ট্যাঁ কি করে বলো তো? ট্যাঁ ট্যাঁ কে করছে? তো তখন রামকৃষ্ণ হচ্ছে, শালা ওদিকে কান দিস কেন? ও নিশ্চয়ই কোনো সাপ ব্যাং ধরেছে, তুই আয়। চলে গেল। 45 মিনিট পরে মামা ভাগনা আবার ওই রাস্তা দিয়ে ফিরছে, দেখে তখনও হ্যাঁ হ্যাঁ। বলে মামা, ব্যাং কি এক জায়গায় বসে বসে, এই সাপ কি এক জায়গায় বসে এত ব্যাং ধরছে? বলে না না, সেই একটাই সাপ আর একটাই ব্যাং। তাহলে এতক্ষণ ট্যাঁ ট্যাঁ করছে কেন? নিশ্চয় চিতি সাপ ধরে। বলে মামা কি করে বুঝলে? বলে চিতি সাপ তো বিষ নাই, তাই ব্যাঙও মরে না, গিলতেও পারে না, ছাড়তেও পারে না। এই ব্যাঙেরও যন্ত্রণা, সাপেরও যন্ত্রণা। আর যদি জাত সাপ হতো, গিলতে না পারো, কামড়ে দিলে ট্যাঁ আর ও সঙ্গে সঙ্গে কামড়ানো মাত্র মরে যাবে। এ বেটা চিতি সাপ, এ গিলতেও পারে না আর মারতেও পারে না, দুইজনেরই কষ্ট। এই তথাকথিত গুরু যারা পেট চালাবার জন্য গুরুগিরি করে, তারা কাউকে কামড়ালে ওই দুজনেই ট্যাঁ ট্যাঁ করবে। গুরুও যন্ত্রণায় ভুগবে, শিষ্যও যন্ত্রণায় ভুগবে। আর সদ্গুরু যদি হয়, এক কামড় দিবে ট্যাঁ আর হরি বল। শেষ হয়ে যাবে, এক জন্মেই কাজ শেষ হয়ে যাবে। এই যে বাবা বলছে সদ্গুরু কামড়েছে এদের, তো তাই এত সুন্দর। যারা বিপরীত ছিল তারা আজকে কৃষ্ণ ভজন করছে। হরি বল, হরি বল। বাবা মাকে বাড়িতে এনে গুরু সেবা শুরু হলো। গুরুদেব বলে দিয়েছে, বাবা মা হচ্ছে তোর গুরু এখন, ওরা যেহেতু কৃষ্ণ ভক্ত, তুই সেবা করে যা, আর দেখবি এই জন্মেই ভগবান এসে যাবে। শুরু হলো গুরু সেবা। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাক পদকা, অদ্ভুত যাক পদকা, অদ্ভুত জাগত রক্ষা, অদ্ভুত জাগত রক্ষা। বলো পরম দয়াল শ্রী গুরুদেব কি। আর একটু জোরে লাগাতে হবে শেষকালে। পরম দয়াল শ্রী গুরুদেব কি। কোনো জয় দেন আর না দেন, সকালবেলা, সন্ধ্যেবেলা, দুপুরবেলা
গুরুদেবের জয় দিয়ে দেন, গুরুরূপে ভগবান গোবিন্দ কৃপা করবে, ইতে কোনো সন্দেহ নেই। দেখুন কি হল, গুরুদেবের সেবা করছে, গোবিন্দ এসে গেছেন বৈকুণ্ঠ থেকে। পুণ্ডরীক, স্বয়ং ভগবান চতুর্ভুজ বিষ্ণু। পুণ্ডরীক কে? আমি 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 কে? ওরে বাবা রে, কে আবার কি করে বলবো যে আমি আমি? না না, আমিটা কে বলুন? আরে বাবা তুই বেরো না, বলে দেবো। তুই দেখবি, ধরে নিবি আমি কে। ভগবান হয়ে কি করে বলবে আমি ভগবান? গুরু বলতে পারে না আমি গুরু, বৈষ্ণব বলতে পারে না আমি বৈষ্ণব, আমি কি করে বলবে? পুণ্ডরিক বারবার বলছে আমি বলে কে? মানে এখন হলে হয়তো আধার কার্ড দেখাতে হতো, ওসব তো নাই। তো ভগবান কি করে বলবে যে আমি তোর ভগবান? তো তখন তিনি বলছেন, গুরু সেবা কেন করছিস? বলে গোবিন্দ পাবো বলে। তাহলে তো ধরে নে আমি সে। তোর গুরু সেবায় প্রসন্ন হয়ে আমি এসেছি বাপ, তুই কি বর নিবি চলে আয়। বলে আমার সময় নাই, আমার গুরু সেবা আছে, আমি ছেড়ে যেতে পারবো না, আপনি দাঁড়ান, গুরু সেবা হয়ে গেলে আমি যাব। পৃথিবীতে এমন ভক্ত দেখেছে গুরু সেবা হয়নি, তাই গোবিন্দকে দাঁড়িয়ে থাকতে বলছে, দাঁড়ান আমি পরে যাব। ভগবান মানে অনেক জায়গায় গেছি, এরকম জায়গায় আমি পাই, আমাকে বসতেও দেয়নি, কিচ্ছু নয়, বলে দাঁড়ান আমি পরে যাব। ভগবান দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ বলে পুণ্ডরিক গুরু সেবা হলো, আপনি বড্ড যন্ত্রণা করে, এই নেন একটা ইট। বাংলায় যাকে বলে ইট, আমাদের মহারাষ্ট্রের ভাষায় তাকে বলে বিট। ইট আর বিট, একটা বিট ছিল, তাকে এরকম ভগবানের দিকে ছুড়ে দিল, এই নেন এইটায় দাঁড়ান, আমি গুরু সেবা হলে তারপর বের। কি বললো? দাঁড়াতে বললো না বসতে বললো? দাঁড়াতে বললো। ভগবানকে একটা ইট ছুঁড়ে দিল, কিরকম ভক্তি! ভগবান তবু যায়নি, কেন বলুন তো? খুঁটো গাড়া আছে তো। রাধে রাধে। খুঁটোটাকে গুরু, গুরু সেবা এমনই এক জিনিস, গোবিন্দ পালাতে পারবে না, তাই ইট ছুঁড়ে দিল। আবার বলল কি দাঁড়া, কারণ ভগবান বসতেও পারে না, সেই ইটের উপরে পা দিয়ে কোনো রকম এই টলমল টলমল করছে। এমন সময় নারদ ঋষি আওলো সেইখানে, নারদ ঋষি আওলো সেইখানে, এমন সময় নারদ ঋষি আওলো সেইখানে, এমন সময় নারদ ঋষি আওলো সেইখানে। বলো হরিধ্বনি উলুধ্বনি করিছে সকলে, আরে হরিধ্বনি উলুধ্বনি করিছে সকলে, হরিধ্বনি উলুধ্বনি করিছে সকলে, আরে হরিধ্বনি উলুধ্বনি করিছে সকলে। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, আরে প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল। পুণ্ডরিকের বাড়িতে এসে দেখে ভগবান কি করছেন। নারদ খালি এরকম করে দেখে, অপ্রভু বলে কে? নারদ। এই চোর, চুপ করে কথা বলো না, গান গেও না। বলে কেন? ভেতরে গুরু সেবা চলছে, চুপ করে দাঁড়িয়ে থাকো। বলে আমি না হয় দাঁড়াবো, কিন্তু আপনি এরকম করছেন কেন? বলে আমাকে দাঁড়াতে বলছে। বলে দাঁড়ান, আপনি নেবে দাঁড়ান। বলে না, ইটের উপরে দাঁড়াতে বলছে। ভক্তের বাক্য ভগবান কিভাবে মেনে চলছেন দেখুন। আমরা তার বাক্য মানি না, কিন্তু তিনি ভক্তের বাক্য মেনে চলছেন। দাঁড়াতে বলছেন তাই বসেন, দাঁড়িয়ে আছেন। এমন সময়ে তার গুরু মনে করলো, মানে ওই রোহিতাশ্ব, বলে আমার শিষ্য কেমন আছে একবার দেখে আসি। তিনি ওখানে এসে পৌঁছে গেলেন, এসে দেখে ভগবান এরকম এরকম করছেন, আর নারদ ঋষি মাঝে মাঝে বলছে প্রভু একটা পিছনে কাঠ দিয়ে দেব। ভগবান বলে কাঠ দিতে তো বলেনি, তুমি বরং পিছনে দাঁড়াও, পড়ে গেলে ধরে নিও। কেমন? তার নারদ এরকম পিছনে বাজাচ্ছে আর এরকম, আর এদিকে ভগবান টলমল করছে। গুরু রোহিতাশ্ব এসে এই দৃশ্য দেখে পুণ্ডরীক কি করেছে, বাইরে ভগবান
দেবর্ষি নারদ সে বেটা গেছে কোথা? পুণ্ডরীক, হে প্রভু ভগবান, আপনি তোমার শিষ্যকে যেরকম শিখিয়েছ সেই অবস্থা আমার। তুমি কথা বলতে না বলেছ তাই বেরোয়নি, আমাকে দাঁড় করিয়ে রেখেছে। বলে ও কি করছে? বলছে তো গুরু সেবা করছে। তুমি যেমন শিখিয়েছ একটু তাড়াতাড়ি বলো না, যদি হয়ে যায় আমি বৈকুণ্ঠে ফিরে যাই। বলে তা প্রভু এখানে কদিন দাঁড়িয়েছে? বলে দিনা কতক হয়ে গেল। তা তুমি একটু যদি বলো তাহলে আমি লক্ষ্মী খুঁজ দিচ্ছে, অনেকদিন আমি বাড়ি যাইনি, একটু যাবো। বলে দাঁড়ান দাঁড়ান প্রভু, আমি এক্ষুনি যাচ্ছি। পুণ্ডরীককে, গুরুদেব আপনি? তা হ্যাঁ রে, তুই বাইরে বেরিয়েছিলি? বলে না, গুরু সেবা ছেড়ে আমি যাব কি করে? তা কে এসেছে জানিস? বলে হ্যাঁ, ওই তো ভগবান না কি বললো। ওরে ভগবান না কি বললো, আর তুই ভেতরে? ভগবান দাঁড়িয়ে আছে বাইরে, তুই ভেতরে? বলে আমি কি করব, আপনি বলেছেন না গুরু সেবা ছাড়া যাবে না, আমি তাই যাই না। বলে তা প্রভুকে একটা বসতে আসন দিসনি? বলে কেন দেবো না, ইঁট দিয়েছি। তা ইঁটে কি করতে বলেছি? বলে আমি দাঁড়াতে বলেছি। ওরে ভগবান যে টলমল করছে, কি কষ্ট করে দাঁড়িয়ে আছে, তুই আর দেরি করিস না বাবা, চল চল। পুণ্ডরীককে নিয়ে বাইরে বেরোলো। বলে হতভাগা আগে প্রণাম কর। ভগবানের চরণে প্রণাম করলেন। ভগবান বললেন যাক, গুরু এসে বাঁচালো, নাহলে আরও কতদিন দাঁড়িয়ে থাকতে হতো। তা বাবা আমি তো চলে যাব, তোমার গুরু সেবায় প্রসন্ন, বলো তুমি কি চাও? কি চাইলো জানেন? যা সকলের জন্য চাইল। সে বলল ভগবান একান্তই যদি আমাকে বর দেবেন, আমার গুরু কৃপায় যদি আপনি প্রসন্ন হন, তাহলে এই বর দেন, আজকে আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন ওইভাবে আপনি চিরদিন দাঁড়িয়ে থাকেন। এ কি করছো বাপ, তুমি আমাকে চিরদিন এখানে আটকে রাখবে? বলে হ্যাঁ প্রভু, আজ আমি যেমন আপনাকে দর্শন করলাম, পৃথিবীতে যারা পরে পরে জন্ম নেবে তারাও যেন আপনাকে এসে দর্শন করতে পারে, আপনি চিরদিন। হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, এখন তো নেটের যুগ, নেট খুললেই দেখতে পাবেন বিঠল দেবের মন্দির। বিট যুক্ত টল, বিট মানে ইট, সেই বিঠের উপরে যিনি অটল, এই জন্য তার নাম হলো বিটল। বিঠল দেবের মন্দির আজও পথ করে চূড়া উঠছে, পতাকা উঠছে, লক্ষ লক্ষ মানুষ লাইন দিয়ে। সেই ভগবান সেই রূপে আজও দাঁড়িয়ে আছেন ইটের উপর, এই জন্য তার নাম বিঠল দেব। পুণ্ডরীকের সাধনায় সেই বিঠল দেবের মন্দির ওইখানে শুরু। গুরু সেবা করে, গোবিন্দ সেবা করে আজ পূর্ণরূপে যুগল বিগ্রহ প্রাপ্ত হয়ে গেল। আজ এই পর্যন্ত রাখলাম, আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে আবার নূতন করে আস্বাদন হবে। আপনাদের হৃদয়ে বিশ্রাম দিলাম, মিলন দিলাম, আর এই হরিবাসরে মিলন হলো। ভক্ত ভগবানের দোহাত মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। কে বলে চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি।